পাজামা ছিঁড়ে ফেলেছে, এই যে দেখুন আমার কলার ধরেছে, লজ্জার বিষয়, আমার কলার ধরেছে বিধাননগর এসআই এবং এই ফোন দেখুন ধস্তাধস্তি, এই ফোন ভেঙে দিয়েছে। আমি লাইভ করতে যাচ্ছিলাম, এত মানে এত ভয় একজন শিক্ষককে এইভাবে করছেন। আমি মুখ্যমন্ত্রীকে 100 জনের ওপর চিঠি দিচ্ছি, আমার বাড়ি যান, চারিদিকে পুলিশ, স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না, মেরে ফেলতে চাইছে, মেরে, যাতে দুর্নীতির বিরুদ্ধে আমি আওয়াজ না তুলি। জানেন, আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন। আপনি বলছিলেন যে মুখ্য সচেতক, বিধানসভার মুখ্য সচেতককে জানিয়েছিলেন, নির্মল ঘোষকে, কিন্তু তার পুত্রবধূ তালিকায় বলা হচ্ছে, কি বলবেন? এরা চাকরি চোর, এরা চাকরি চোর। একটু তোলা হাতে লাগছে কিন্তু জানিয়ে লাভ হবে না, যেহেতু উনি চেয়ারে আছেন তাই চেয়ারটার কথা বললাম, এরা সব চাকরি চোর। আমাদের সে দাবি, অযোগ্যদের তালিকা দিয়েছে, যোগ্যদের সার্টিফাই তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে যোগ্যদের ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরান, নিশ্চিত করে বিদ্যালয়ে ফেরান। যোগ্য শিক্ষাকর্মীদের অবস্থা ভয়াবহ, অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা দিন, যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা দিন। আর আমাদের কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? কেন আমরা পরীক্ষায় বসবো এই কথা নিয়েই তো আলোচনা। কেন আমাদের পরীক্ষায় বসানো হচ্ছে? মাননীয় সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার এবং আমরা সর্বোপরি সুপ্রিম কোর্টকে যখন যেটা রিটেন সাবমিশন দেওয়া হয় তার উপরে বক্তব্য আসে। সুতরাং রাজ্য সরকারকে বলেছে এই পরীক্ষা আপনারা পলিসি মেকার, আপনারা চাইলে পোস্টপোন করতে পারেন। সুতরাং আমরা রাজ্য সরকারকে বলছি চাকরিটা চুরি করলো কে? রাজ্য সরকার, এই মুখ্যমন্ত্রী আমলে। সুতরাং তাদেরকে দায়িত্ব, এই অটোনমাস এসএসসি তাহলে তাদেরকে দায়িত্ব নেই, নইলে তারা চেয়ার ছাড়ছে না। চেয়ার ছাড়ছে না কেন? চেয়ার ছাড়ছে না মানে দায়িত্ব নিতে হবে। আর যদি দায়িত্ব না নিতে পারে চেয়ার ছাড়তে হবে। মুখ্যমন্ত্রী যদি আপনি দায়িত্ব না নিতে পারেন চেয়ার ছেড়ে, আর এসএসসি চেয়ারম্যান দায়িত্ব না নিতে পারেন চেয়ার ছেড়ে। আমরা বারবার বলছি আমরা কিচ্ছু চাই না। আমরা যেহেতু কোনো কলঙ্ক করিনি, দুর্নীতি করিনি, আমাদের কি কেন পরীক্ষায় বসানো হচ্ছে? কেন সুবল বানানো হচ্ছে? আমাদের দিকে দিকে অসুস্থ হচ্ছে। দিদি বিশ্বাস করুন, পশ্চিমবাংলার মিডিয়ারা অবস্থা হবে। এই জোর জবরদস্তি, এটাকে জোর জবরদস্তি কেন বলছি? 22শে আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর ফর্ম ফিল আপ, তার 4 দিনের মাথায় 7 তারিখ বলছে পরীক্ষা দাও। এটা স্বৈরাচারিতা। কোনো স্বৈরাচারী বাস্তিল দুর্গের পতন হয়েছিল, সুতরাং কোনো স্বৈরাচারী এভাবে টিকতে পারবে না। হ্যাঁ, 4টের সময় কি কথা বলবেন, তাকে কি দাবি তুলে ধরবেন? পাঁচজন দেখা করে। এটা কি মনে হচ্ছে বাংলা বা শিক্ষাটিকে ধ্বংস করার আমরা বারবার বলছি, অযোগ্যদের যে তালিকা বার করলেন, অযোগ্যদের যে লিস্ট বার করলেন, বারবার 2 বারের অনশন, ডান পিছনা বারবার বিকাশ ভবন, বড় জায়গা বলছি, যোগ্যদের তালিকা দিন, যোগ্যদের তালিকা দিন। আর বারবার আমাদের জীবন আপনাকে পরীক্ষায় বসতে চাইছেন না। না, পরীক্ষা কেন বসবো? কেন বসানো হচ্ছে? সুপ্রিম কোর্টের রায় নিশ্চয়ই মানবো। ও আমাদেরই অংশ, একাংশ নয় সবই। কারণ এর আগে 16ই জুন আমরা বিধানসভা অভিযান দেখেছিলাম, ওরা আমাদেরই অংশ। হ্যাঁ, সব আমরা এক। চেয়ারম্যানের কাছে আমাদের দাবি, মানে একবার সুস্পষ্ট বক্তব্য যে আমাদের কেন পরীক্ষায় বসানো হচ্ছে, আমাদেরকে কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কেন আমরা অযোগ্য, কেন আমাদের তালিকা সার্টিফাই করে সুপ্রিম কোর্টে দেখা হচ্ছে। সকালবেলা আপনাকে আটক করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কেন, কি হয়েছিল ঘটনাটা? আপনি হাউমাউ করে কাঁদছিলেন। দেখুন, এই পুলিশ বীর পুরুষ, এরা আমাকে যে কোনো মূল্যে শেষ কোর্টে জমা দেবেন কি দেবেন না, পরীক্ষা ছাড়া তাদের চাকরি বাঁচাবেন কিনা, নির্ভুল নিখুঁত আরও যে কটা অযোগ্যদের নাম বাকি আছে, নেতাদের, হাই প্রোফাইল নেতাদের, তাদের তালিকাটা দেবেন কিনা, এই বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমরা ডেপুটেশন দেব। জানতে চাইলেন যে আপনার দাবি কি? আমরা বললাম এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে, এটা জোর করে নেওয়া হচ্ছে। 22শে আগস্ট থেকে 2 সেপ্টেম্বর ফর্ম ফিল আপ। সুপ্রিম কোর্ট বলেছে হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে পরীক্ষা নিন,
হ্যাঁ, সরকার পলিসি মেকার তারা চাইলে পরীক্ষা পিছাতে পারে। সুপ্রিম কোর্ট বা যে কোনো হাইকোর্ট তারা সাধারণত কোনো পরীক্ষাকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা রায় দেয় না। যদি সরকারকে তারা বলে ইফ নেসেসারি আপনারা এটা করতে পারেন। কারণ রাজ্য সরকারকে এটা কেন বলেছে? কারণ চোরকে, চাকরিটা চুরি করলো কে? এসএসসি চাকরি বিক্রি করলো কে? বোর্ড চাকরি চুরি করলো কে? পার্থ চ্যাটার্জি কে? এই সরকারের মন্ত্রী, তাই না? এবং এই সরকারের মুখ্যমন্ত্রীর নাম কি? 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিছু জানেন না। হ্যাঁ, যাচ্ছে। এসএসসি অভিযানটাকে স্থগিত করলেন। এসএসসি অভিযান মহামান্য কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে, সেটাকে মানতে হচ্ছে। নির্দেশ দিয়েছেন, আমরা আমাদের একটা নির্দিষ্ট জায়গা দিয়েছেন, সেখানে যদি আমরা মনে করি অনির্দিষ্ট কালের জন্য আমরণ অনশনের পথে যাব। আমি আগেই বলেছি, এইখানে আছে জায়গাটা বলছি, আমি আগেই বলেছি আমার যোগ্য চাকরি চলে গেছে, আমার পেছনে কত হাজার মানুষ আসলো আমার জানা নেই। আমি আছি, যাদের যোগ্য চাকরি চলে গেছে, যাদের জীবন সংকটে যারা আসবে তাদেরকে স্বাগত। অভিযান যেটা রাস্তার র্যালি, মহামান্য কলকাতা হাইকোর্ট আজকে র্যালি করতে বিকেল 5টা পর্যন্ত নিষেধ করেছে। আজকের বিকেল 5টা পর্যন্ত নিষেধ করেছে। তোমরা কি আশাবাদী যে তোমাদের দাবিগুলো পূর্ণ হবে? আশাবাদী এই কারণে যে আমরা যেহেতু যোগ্য, এই জয় দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই করে যুদ্ধ না জিতে আমি অন্তত বাড়ি ফিরবো না, এইটুকুই। রাজ্য বিধানসভার জরুরি অধিবেশন ডেকে মাননীয় মুখ্যমন্ত্রী তার চাকরি চুরির দায় নিয়ে আনটেন্টেড যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি ফেরান।